হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে এসেছি। চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা কিভাবে বানাতে পারেন সেটাই শেয়ার করতেছি। আর এই পিঠার নাম দিয়েছি পাতা পিঠা। তো এরকম সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। আমরা রুটি যেভাবে বানাই তার জন্য ডোটা যেভাবে করে রেডি করি ঠিক সেরকম করে গরম পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। এরপর সুন্দর করে মধে নিতে হবে। আর এই যে ছোট্ট ছোট্ট বলের মতো করে নিয়ে একটা বোর্ডের মধ্যে কিন্তু হাতের তালু দিয়ে সুন্দর করে প্রথমে গোল করে নেবেন, তারপর লম্বা লম্বা করে নিয়ে নেবেন। এরপরে আঙ্গুলে দিয়ে মাঝ বরাবর চাপ দিবেন, চাপ দিয়ে সাইডগুলো সুন্দর করে সমান করে নেবেন। এরপরে হচ্ছে একটা কাঠি দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। কাঠিটাতে একটু তেল লাগিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর হবে। তো আমি এর থেকে ভালো ডিজাইন করতে পারি না, এরকম করে বানিয়ে নিচ্ছি। আপনারা ভালো ডিজাইন পারলে সেরকম করে এই পিঠাগুলো করতে পারেন। তো সবগুলো কমপ্লিট হয়ে গেছে, তারপরেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরপর এগুলো ভাজতে চলে যাব। তো তেলটা প্রথমে হিট করে নিয়েছি, মাঝারি আছে এই পিঠাগুলো কিন্তু আপনাকে ভাজে নিতে হবে। আর এখানে আরও একটা ভেজাল আছে, এই পিঠাগুলো কিন্তু প্রথমে আপনাকে ভাজে নেওয়ার পর মিনিমাম 6 ঘন্টা রেস্টে রাখতে হবে। 6 ঘন্টা রেস্টে রাখার পর আবারও পিঠাগুলো আপনাকে ভাজে নিতে হবে। দেখুন আমি এরকম হোয়াইট কালার করে আমি কিন্তু পিঠাগুলো ভাজে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে কিন্তু প্রথমে ভাজা যাবে না। 6 ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি। আবারও পিঠাগুলো আমি একটু ব্রাউন কালার করে এবার ভাজে নিব। আর অন্যদিকে আমাদেরকে গুড়টাও কিন্তু রেডি করে নিতে হবে। তো গুড়ের মধ্যে অল্প একটু মুড়ি দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণের জন্য। আর এই সাইডে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। গরম পিঠাগুলো কিন্তু গরম গুড়ের মধ্যে আপনাকে ছাড়তে হবে। এদিকে গুড়টা আমার কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে পিঠাগুলোও কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আমি এরকম কালার করে ভাজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকেও বেশি আরও ব্রাউন কালার করে ভাজতে পারেন। তো আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। এরপর গরম গুড়ের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। চুলাটা এখনও আমার অন করা আছে, তো চুলা অন করে রাখবেন না, চুলাটা অফ করে দিবেন। গুড়ের মধ্যে এই পিঠাগুলো সুন্দর করে দিয়ে চুলাটা কিন্তু অবশ্যই অফ করে রাখবেন। আমার সবগুলো পিঠা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে সুন্দরভাবে সবগুলো পিঠার মধ্যে যেন গুড়টা প্রবেশ করতে পারে সেরকম করে দিচ্ছি। আধা ঘন্টা এরকম করে রাখার পর আমি এটা পরিবেশন করব। আপনারা চাইলে এরকম গরম অবস্থাতেও কিন্তু খেতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা ভাজে নেওয়ার পর মিনিমাম 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন, যে কোনো বক্সের মধ্যে যদি রাখে দেন। তো চাইলে সেরকম করেও আপনারা এই পিঠাটা সংরক্ষণ করতে পারেন। তো আমি এরকম করে মাখিয়ে নেওয়ার পর গুড়টা মাখিয়ে নেওয়ার পর আমি বক্সে করে মিনিমাম 3 দিন পর্যন্ত এই পিঠাটা ভালো থাকে, তো কয়েকটা উঠিয়ে রাখবো। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে পিঠাগুলো। আর এই পিঠাটা এতটাই মুচমুচে খাওয়ার সময় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অসম্ভব মজার একটা পিঠা। আমি কয়েকটা বক্সে উঠিয়ে রাখতেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, খাবার অপচয় একদমই করবেন না। ধন্যবাদ।